আসসালামু আলাইকুম সবাইকে। চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রাজিত। আজ আমরা আলোচনা করব ল্যাসিক সার্জারি নিয়ে, একটি আধুনিক চোখের অপারেশন যা দৃষ্টিশক্তি ঠিক করতে সাহায্য করে। ল্যাসিক কখন করা হয়, কোন রোগীদের জন্য এটি উপযুক্ত এবং অপারেশন প্রক্রিয়া কি এবং এর পরবর্তী ফলাফল কি, এসব নিয়ে বিস্তারিত জানব। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক ল্যাসিক সার্জারি কি এবং কেন করা হয়। ল্যাসিক লেজার অ্যাসিস্টেড ইন সিটু কেরাটোমিলিউসিস হলো একটি লেজার চিকিৎসা পদ্ধতি যা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং অ্যাস্টিগম্যাটিজম সংশোধনের জন্য ব্যবহৃত হয়। এটি চশমা বা কন্টাক্ট লেন্সের বিকল্প হিসেবে বেশ জনপ্রিয়। কখন ল্যাসিক করা উচিত? বয়স 18 বছরের বেশি হলে ল্যাসিক করা যায়। চোখের পাওয়ার যদি 1 বছর কমপক্ষে স্থির থাকে, অর্থাৎ চোখের চশমার পাওয়ার যদি 1 বছর পর্যন্ত না বাড়ে, তাহলে ল্যাসিক করা যাবে। কর্নিয়া যথেষ্ট পুরু এবং সুস্থ থাকতে হবে। যেমন আমরা একটি পরীক্ষা করি, সেটা স্পেকুলার বায়োমাইক্রোস্কোপি নামে একটি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে চোখের কর্নিয়া পুরুত্ব এবং সুস্থতা ঠিক আছে কিনা। কিন্তু গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য বা নারীদের জন্য এই ল্যাসিক সার্জারি উপযুক্ত নয়। কোন রোগীদের ল্যাসিক সার্জারি প্রয়োজন? ল্যাসিক সবাই করতে পারে না। কিছু রোগীর জন্য ক্লাসিক সার্জারি যেমন পিআরকে, ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি বা ল্যাসিক ভালো অপশন হতে পারে। পাতলা কর্নিয়া, যাদের চোখের কর্নিয়া পাতলা অর্থাৎ কর্নিয়াতে পর্যাপ্ত টিস্যু নেই, তাদের জন্য ল্যাসিক মোটেও উপযুক্ত নয়। শুষ্ক চোখের সমস্যা, যাদের ড্রাই আই ডিজিজ আছে কিংবা মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন রয়েছে, তাদের ক্ষেত্রেও ল্যাসিক করা যাবে না। কর্নিয়ার স্কার বা ইনফেকশন থাকলে, বিভিন্ন কারণে যেমন কর্নিয়াল আলসার বা ভাইরাল কেরাটাইটিস কিংবা ট্রমার কারণে যদি কর্নিয়াতে স্থায়ী দাগ থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও আমরা ল্যাসিক করার পরামর্শ দেই না। ল্যাসিক সার্জারির প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করা যাক। ল্যাসিক অপারেশন খুব দ্রুত, প্রায় 10 থেকে 15 মিনিট লাগে এবং এটি সম্পূর্ণ ব্যথাহীন। প্রথমে মাইক্রো কেরাটম বা ফেমটোসেকেন্ড লেজার দিয়ে কর্নিয়ার উপরিভাগ খোলা হয় এবং ফ্ল্যাপ তৈরি করা হয়। এক্সাইমার লেজার দিয়ে কর্নিয়া রিশেপ করা হয় এবং লেজার সংশোধন করা হয়। ফ্ল্যাপ পুনরায় স্থাপন, কর্নিয়া নিজে থেকেই আটকে যায়, সেলাই লাগে না। ল্যাসিকের পরবর্তী ফলাফল কি হতে পারে? অবিলম্বে উন্নতি, 24 ঘন্টার মধ্যেই স্পষ্ট দৃষ্টি পাওয়া যায়। সাইড ইফেক্টস: সাময়িক শুষ্ক চোখ, কিছু সময়ের জন্য ড্রাই আই থাকতে পারে, ফটোফোবিয়া থাকতে পারে অর্থাৎ আলোর প্রতি সংবেদনশীলতা এবং হালকা অস্বস্তি, স্লাইট ইরিটেশন থাকতে পারে 1 থেকে 2 সপ্তাহ। সতর্কতা হচ্ছে 1 থেকে 1.5 মাস ধুলো, সাঁতার এবং চোখ ঘষা থেকে এড়িয়ে চলতে হবে। দীর্ঘমেয়াদী ফল: 90% রোগীর দৃষ্টি স্থায়ীভাবে উন্নত হয়। এখন রোগীদের আরেকটি প্রশ্ন থাকে, সেটা ল্যাসিক কি উপকারী, কিংবা ল্যাসিক করলে আমার কি উপকার হবে, এর চেয়ে চশমা পরাই তো ভালো। হ্যাঁ, তাদের জন্য বলছি, ল্যাসিক সবার জন্য নয়। ল্যাসিকের সুবিধা হচ্ছে দ্রুত ফলাফল এবং কম ব্যথা। এটা একদম ব্যথামুক্ত একটি অপারেশন বা সার্জারি। চশমা বা লেন্স থেকে সারা জীবনের জন্য মুক্তি, অর্থাৎ সারা জীবনে আপনি যদি ল্যাসিক করান তাহলে আপনাকে আর চশমা পড়তে হবে না। কিন্তু কিছু সীমাবদ্ধতাও রয়েছে, সেগুলো নিয়েও খোলাখুলি আলোচনা করা দরকার। যেমন বয়স বৃদ্ধিতে প্রেসবায়োপিয়া চলে আসতে পারে। উচ্চ পাওয়ার যেমন -8 ডায়াপ্টার হলে কম কার্যকর হয়ে পড়ে ল্যাসিক। আসলে ল্যাসিক সার্জারি সম্পর্কে, ল্যাসিকের বিকল্প হিসেবে পিআরকে বা ল্যাসিক ব্যবহৃত হয়, যেখানে কর্নিয়ার উপরের স্তর এপিথেলিয়াম সরিয়ে লেজার প্রয়োগ করা হয়। পুনরুদ্ধার সময় বেশি, 1 থেকে 2 সপ্তাহ। দৃষ্টিশক্তি স্বাভাবিক হতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে যদি পিআরকে করা হয়। তুলনামূলকভাবে একটু ব্যথা বেশি লাগে, কিন্তু পাতলা কর্নিয়ার রোগীদের জন্য নিরাপদ পিআরকে।
সবশেষে আমরা বলতে পারি যে ল্যাসিক একটি নিরাপদ ও কার্যকরী পদ্ধতি, তবে সঠিক রোগী বাছাই করা জরুরি। চোখের ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার জন্য কোন পদ্ধতি ভালো তা নির্ধারণ করুন। আপনার দৃষ্টি হোক সম্পূর্ণ ঝকঝকে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।